সর্বোপরি আমি বলবো এখান থেকে মুক্তিযুদ্ধের যে স্মৃতি আমরা দেখলাম, এটা দেশ এবং জাতির কাছে আমরা তুলে ধরবো। 1971 সালে কুষ্টিয়ার সেক্টরে যে যুদ্ধটা হয়েছে সেই অংশটুকু আমরা দেখলাম। সেখানে আপনার পিতাও একজন মুক্তিযোদ্ধা, সেই হিসাবে আপনি মুক্তিযুদ্ধের এই বিষয়গুলো তাফসির মাহফিলে যাওয়ার কালে সেখানে জাতির সামনে আপনি তুলে ধরবেন। এগুলো জাতিকে আমাদেরকে আসলে বলতে হবে এবং প্রকৃত সত্যটা তুলে ধরার জন্য চেষ্টা করবেন, যাতে জাতি বুঝতে পারে। তারপরে আমি সর্বোপরি আমি প্রাণ ভরে দোয়া করব। আপনার মতো একটা মানুষের সঙ্গে আমার দেখা হলো, একজন সাধারণ মানুষ হিসাবে আমি দোয়া করব যাতে জাতির কাছে আপনি সত্য, দিন এবং ইসলামকে সঠিকভাবে উপস্থাপন করে জাতিকে সত্য কোরআনের দিক নির্দেশনা দিয়ে জাতিকে এগিয়ে নিতে পারেন, সুন্দর সুষ্ঠুভাবে সত্য ন্যায়ের দিকে এগিয়ে নিতে পারেন। এই ব্যাপারে আমি প্রাণ ভরে দোয়া করব। আমাদের সঙ্গে একজন ভাই জিহাদি আছেন, উনি হজ কাফেলা পরিচালনা করেন। আল্লাহ তাআলা তাকে যাতে এই কাফেলা সুন্দর সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে জাতির কাছে তিনিও যাতে একজন সুনামধন্য আলেমে দিন হিসাবে পরিচিত লাভ করতে পারে। বিশেষ করে সর্বোপরি আমি প্রাণ ভরে আপনার জন্য দোয়া করব, যেহেতু আপনি শ্রদ্ধাভাজন, আমাদের অনেক সিনিয়র। আল্লাহ তাআলা যেন আপনার মান, মর্যাদা, শান, শওকতকে দুনিয়ার বুকে বাড়িয়ে দেন এবং আখিরাতে ঈমানের সর্বোচ্চ নূরে আলোকিত করে পৃথিবীর বুক থেকে আমরা ফিরে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ। আসলে আমি মুক্তিযোদ্ধা মানে এই স্মৃতি সৌধ এবং কমপ্লেক্স এবং এই পাশে যে ঐতিহ্যবাহী সুন্দর একটা মসজিদ, আলহামদুলিল্লাহ এই মসজিদের সুযোগ্য ইমাম সাহেব ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার কথা শুনে আমি খুব খুশি হলাম, আলহামদুলিল্লাহ। এখন আমাদের এই মুজিবনগরের সফরের ব্যাপারে সংক্ষিপ্ত আকারে কথা বলেন মেহেরপুরের ঐতিহ্যবাহী আলেমে দিন, যারা বাংলাদেশের সার্বিক সারা বাংলাদেশে যিনি তাফসির নিয়ে যান, জনাব হযরতুল আল্লাম হযরত মাওলানা ইসমাইল আল মুজাহিদ ভাইজানকে এই মুজিবনগর সম্পর্কে এবং আমাদের সফর সম্পর্কে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা এসেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী, যেটা স্বাধীনতার সূতিকাগার হিসাবে খ্যাত ঐতিহাসিক সে মুজিবনগরে এসেছি। আমাদের সাথে আছেন আমাদের প্রিয় ভাই, বিশিষ্ট আলেমে দিন, বাংলাদেশের প্রখ্যাত আলেমে দিন মাওলানা ফারুক আজম জিহাদি ভাই, কুষ্টিয়া। আরও আছেন মুজিবনগর মসজিদ কমপ্লেক্স মসজিদের সম্মানিত ইমাম মাওলানা মতিউর রহমান, এবং সাথে আছে আমাদের ছোটো ভাই সাব্বির। আসলে মুজিবনগর এখানের ইতিহাসটা হচ্ছে মুক্তিযুদ্ধের সাথে, আর মুজিবনগর ওতপ্রোতভাবে জড়িত। মুজিবনগরকে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে আলাদা করার কোনো সুযোগ নাই। ওই 17ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস, যেখানে এই মুজিবনগরের আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়েছিল, যেটা কিন্তু এই আম্রকাননে আমাদের এই অপোজিটে আছে। আমরা সেই মুজিবনগরে এসেছি। আসলে এই মেঘলা ভেজা বিকাল, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। আমরা এখন আছি মুজিবনগরের সিটি কমপ্লেক্স, যেটা বাংলাদেশের মানচিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধটাকে ফুটিয়ে তোলা হয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে। এবং সামনে আছে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ এবং সেই সাথে সেই ঐতিহাসিক আম্রকানন। আমরা মুজিবনগর থেকে কথা বলছি, আপনাদের সুযোগ হলে মুজিবনগরে আসবেন, স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জানবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।